সুস্থ হয়ে উঠুক, একটা পুজো দিয়ে দেবেন? কাকু, আমি চাকরি পেয়ে গেছি কাকু, আমি পুলিশে সিলেক্ট হয়ে গেছি। কি হয়েছে কাকু? কাকু, তুমি তো বলেছিলে অপারেশন হলে মা ভালো হয়ে যাবে। অপারেশন হলে, কিন্তু অপারেশনটাই তো হয়নি। না না হবে, আপনারা এই ডক্টর, আমার মায়ের অপারেশন হয়নি কেন? আপনার মা চাননি, তাই অপারেশন হয়নি। না না, এটা আমি করতে পারবো না, সরি। ডাক্তারবাবু, আমার ছেলের চাকরিটা আমার অপারেশনের চেয়ে অনেক বেশি জরুরি। আমি জানি ওর চাকরিটা হয়নি। ও আমার মন রাখতে মিথ্যে কথা বলেছে। চাকরির জন্য যে অনেক টাকার দরকার, যে টাকাটা অপারেশনে দিয়ে দিচ্ছে। আপনি একবার ভাবুন তো, আমার অপারেশনটা ভালো হলেও আমি আমি কতদিন বাঁচবো? 1 বছর, 2 বছর? কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা যে পড়ে রয়েছে। আপনি যাই বলুন ম্যাডাম, আমি একজন ডাক্তার হিসেবে আমি আপনার অনুরোধ রাখতে পারবো না। আর তাছাড়া আপনার ছেলে টাকা জমা দিয়ে দিয়েছে, আমি অপারেশন করতে বাধ্য। আমার ছেলের কষ্ট দেখে আমি বেশি দিন বাঁচবো না ডাক্তারবাবু। আমি আরে আপনাদের আরে, কি করছেন কি করছেন আপনি? ঠিক আছে ঠিক আছে, দেখছি। তোকে আমি অনেক বড় পুলিশ অফিসার বানাবো, এরম ভাবে। আজকাল 100 ডায়াল করলে কোনো পুলিশ আসে না, বরং 100 টাকা দিলে পুলিশ আসে। বিনু, পুলিশের চাকরি লোকে টাকা দিয়ে করতে চায়। তোমার মা জীবন দিয়ে তোমাকে চাকরি পাইয়ে দিয়েছে। তোমাকে একজন সৎ পুলিশ অফিসার হতে হবে। হব কাকা। পুলিশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি এমন একজন কারাপ্টেড পুলিশ অফিসার। তুমি কি বলছো বীরু? ঠিকই বলছি। আমার পুলিশের ইউনিফর্ম পরার এখন একটাই উদ্দেশ্য, কারাপশন। মা বলেছিল প্রত্যেকটা শহরে একজন করে সৎ পুলিশ অফিসার থাকা দরকার। আমি প্রত্যেকটা পুলিশ স্টেশনে একজন করে সৎ পুলিশ অফিসার তৈরি করব। নিজে অসৎ হয়েও সৎ অফিসারদের চিনে নেব। 2 নম্বরই টাকা দিয়ে সৎ পুলিশ অফিসার তৈরি করব আমি। পুলিশের চাকরি ঘুষ নেওয়ার জন্য নয়, নিজের দায়িত্ব পালন করার জন্য। ঘুষ দিয়ে যারা পুলিশের চাকরি পায় তারা সেই টাকা ফেরত পাওয়ার জন্য সিস্টেমটাকে খারাপ করে। 100 টাকা ফেললে নয়, 100 ডায়াল করলে পুলিশ আসতে হবে, এটাই হবে সিস্টেম। আর এটাই আমি করব কাকা। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।